নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বর্ধমানের সেই বহু পুরানো 108 শিবের মন্দির। আমাদের আসার আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই ঠিক হলো যে আমরা 108 শিবের মন্দির দর্শনে যাব। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে মন্দিরটা যতটা না সুন্দর লাগছে, ভেতরে মন্দিরটা আরও বেশি সুন্দর। এই যে আমরা ঢুকে গেলাম 108 শিবের মন্দিরে। একদিকে আছে হরগৌরীর মূর্তি আর অন্যদিকে আছে নটরাজের মূর্তি। দেখতেই পাচ্ছেন নটরাজের মূর্তিটা এতটাই সুন্দর লাগছিল, আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম নটরাজকে। তারপর আমরা চলে গেলাম মন্দিরের মেন গেটে। এই যে মেন গেটের ডান দিকে দেখতেই পাচ্ছেন পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, আর বাঁ দিকে আছে কুপন। এখানে আপনি চাইলে এখানে দুপুরে মন্দিরের প্রসাদ আপনারা খেতে পারবেন। তারপর আমরা এই ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের 108 শিব বাঁ দিক থেকে শুরু হচ্ছে, ডান দিকে এসে শেষ হচ্ছে। এই যে আমরা মন্দিরে চলে গেলাম ভেতরে। দেখতেই পাচ্ছেন মন্দিরগুলো কত সুন্দর লাগছে, সারি সারি সাজানো। এই যে মন্দিরের দেখুন 108 শিবের আলাদা আলাদা এখানে নাম আপনি পেয়ে যাবেন। এটাও আমার একটা আলাদা ব্লগে আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে এসে সার্চ করবেন, সার্চ করলেই দেখতে পাবেন আলাদা একটা এই 108 শিবের মন্দিরকে নিয়ে ব্লগ করা আছে। আচ্ছা, তারপর আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমরা মন্দিরের এই ঘাটে সুন্দর বসার ব্যবস্থা আছে, এখানে এসে বসলাম। আমার ভেতরটা দেখতেই পাচ্ছেন অনেক গাছ আছে, গাছের ভেতরগুলোও খুব পরিষ্কার, সুন্দর ফুলও আছে। এই জন্য যেমন নীল শালুক আছে, ওইদিকে একটা শালুক না পদ্ম আমি ঠিক বুঝতে পারছিলাম না, আপনারা কমেন্টে বলবেন সেটি শালুক না পদ্ম। এই যে আসছে ভিডিওতে দেখতেই পাবেন। তারপর আমরা আস্তে 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 108 শিবের মন্দির দর্শন করতে লাগলাম। দেখতেই পাচ্ছেন মন্দিরের আজ সেদিনে ওয়েদারটা এত ভালো ছিল যে পতাকাগুলো খুব ভালো উঠছিল। এই আমার ছেলে অনেকক্ষণ ধরেই আবদার করছিল, মা আমি নন্দীর পিঠে চাপবো, নন্দীর পিঠে চাপবো। তারপর অবশেষে তার ইচ্ছেটা পূরণ করা হলো। তারপর আমরা এলাম অন্নপূর্ণা দেবীর মন্দিরে। অন্নপূর্ণা দেবীকে দর্শন করলাম। তারপর এই যে নারায়ণকেও দর্শন করলাম। নারায়ণের নিচে এই যে নীল শালুকটা অসম্ভব সুন্দর লাগছিল। তারপরে এই যে এলাম, এটি সেই হলুদ রঙের শালুক না পদ্ম বুঝতে পারছিলাম না, এটা জানলে আপনারা বলবেন, খুব সুন্দর দেখতে লাগছিল ফুলটা। তারপর দেখলাম যে এখানের কর্মচারীরা খুব সুন্দর এই জায়গাটাকে পরিষ্কার রাখছে। সবসময় এখানে মনে হয় কাজ চলতেই থাকে, সবসময় এনারা পরিষ্কার করেন বলেই এই মন্দিরটা এত সুন্দর থাকে। তারপর আমরা এলাম একটি বট গাছ দেখতে, মানত করার বট গাছ। এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই মানত করেছে, মানতের সুতো এখানে লাগানো আছে, কিন্তু এখন আর এখানে সুতো বাঁধতে দেয় না। তারপর দেখতেই পাচ্ছেন এখানে একটি বড় সাইজের ঘন্টা আছে। এই ঘন্টাটি আমার ছেলে অনেকক্ষণ ধরে বলছিল যে মা কখন বাজাবো কখন বাজাবো। তারপর ওকে কোলে নিয়ে একবার এখানে এই ঘন্টাটি বাজাতে হলো। আবারও জেদ ধরেছে, মা আমি নন্দীর পিঠে চাপবো, নন্দীর পিঠে কখন চাপবো মা। আবার ওকে নন্দীর পিঠে চাপানোর জন্য আমরা গেলাম। যে ওই যে খেলা করছিল, নন্দীর পিঠে চাপলো। আবার জেদ ধরেছে, আমি একা চাপবো না মা, আমি ভাইকে পিঠে চাপাবো, নন্দীর পিঠে ভাইকে নিয়ে আমি চাপবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সুতোর ভারে বটগাছটি বেশ ঝুঁকে পড়েছে নিচের দিকে, ওই জন্য মনে হয় এখন আর বাঁধতে দেয় না মানত করার সুতো। তারপরে এই যে আমার ছেলে ওইখানে খেলছে, ওইখানে গেলাম। আবার মন্দিরের ভেতর দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পুকুরও রয়েছে, পুকুরের চারদিকে বসার আপনি জায়গাও পেয়ে যাবেন। এই যে আমার ছেলে আবার ওর ভাইকে নিয়ে নন্দীর পিঠে চেপেছে, আমাকে বললো যে মা তুমি ভাইকে বেশ ভালো করে ধরবে, কিন্তু ভাই কিন্তু পড়ে যেতে পারে। ভাইও দেখলাম বেশ মজা পাচ্ছে দাদার পেছনে বসে। তারপর আমরা চলে গেলাম সেই 108 শিবের মন্দিরে। 108টি ঘন্টা আছে শিবের নামে, এটা তো মানে সবসময় দেখা যায় না। শিব মন্দির এসে দেখলাম যে বেশ ভালো লাগছিল, সবাই দেখলাম এসে 108 শিবের নামে এই 108টি ঘন্টা বাজাচ্ছে। আমার ছেলেরাও বাজাচ্ছে, ছোটটাকেও দাঁড় করিয়ে দিলাম, সেও বেশ আনন্দ পাচ্ছিল। তারপর আমরা সবাই একবার করে 108 শিবের নাম করে 108 বার ঘন্টা বাজালাম, আমরা প্রত্যেকে সবাই বাজালাম। তারপর আমরা ফিরে এলাম ওখান থেকে বাড়ির দিকে।
হ্যাঁ, এখানে ধূপ মোমবাতিও আমরা জ্বালিয়েছি। ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন।